হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে শীতকালীন শাকের ভর্তা নিয়ে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। ভাবলাম আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করেই। দেখতে পাচ্ছ সকালের আকাশটা কত সুন্দর, আর চারিদিকে শুধু ফুল আর ফুল। ফুল দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাও আবার যদি এত সুন্দর ফুল সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায়, মন এমনিতেই ভালো হয়ে যাবে। কত সুন্দর কালারগুলো দেখো, পিঙ্ক আছে, হোয়াইট, ইয়েলো, রেড, খুবই সুন্দর সুন্দর কালার, জাস্ট একদম ফাটাফাটি। দেখতেও যা লাগছে কি বলবো, আমার তো বাগানটা ঘুরে এমনিতেই মন ভীষণ ভীষণ ভালো হয়ে গেছে। আশা করছি তোমরাও এই ভিডিওটা দেখার পরে তোমাদেরও মন ভালো হয়ে যাবে। ফুলের নাম যদি কারোর জানা থাকে অবশ্যই তারা কমেন্টে জানাবে। এই ফুলটার কালার দেখো কত সুন্দর। শুধু এই ফুলটা বলছি কেন, প্রত্যেকটা ফুলের কালারই খুবই সুন্দর। এই গাছগুলো দেখো কত সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো গাছে দেখো বিলিতি আমড়া হয়েছে, ছোট গাছ কিন্তু গাছে ভর্তি হয়েছে বিলিতি আমড়া। আমাদের বাগানে কত শাক সবজির চাষ হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই সাইডটায় ধনেপাতা, বিট, ওলকপি সব এদিকে লাগানো হয়েছে, আর ওই সাইডে তো ফুলকপি আছে। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানো প্রত্যেকটা গাছে ফুলকপি হয়েছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই সাইডটা মূলো গাছ হয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে মূলো শাক তুলে নেব, যেহেতু আজকে ভর্তা করব তো বাগানে এসেছি সেই জন্যই শাক তুলতে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাগান থেকে শাক তুলে চলে এসেছি। তো তোমাদেরকে সব শাক তোলার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দেখাতে পারলাম না, তার জন্য সরি। আজ কি করব শীতকালীন শাকের ভর্তা। তো এখানে কি কি শাক নিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি মূলো শাক, ফুলকপি, আর এদিকে আছে পালং শাক, আর এখানে নিয়েছি কুলপো শাক, একদম ফ্রেশ কুলপো শাক নিয়েছি, আর নোটে শাক, আর এখানে নিয়েছি বর্মা শাক। এই শাকগুলো সব আমাদের চাষের। এই শাকটা, এই বর্মা শাকটা আমাদের বাগানের পাশে হয়েছিল, সেখান থেকে আমি তুলেছি। প্রথমে আমি শাকগুলোকে বেছে নেব। প্রথমে আমি সব শাকগুলোকে ভালো করে বেছে নেব। পালং শাকগুলো আমি বেছে নিয়েছি। এবারে মূলো শাকগুলোকে বেছে নেব।
শাকগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছ, একটাও কিছু দাগও নেই, পোকাও নেই, কিছু নেই, পুরো একদম ফ্রেশ। এবারে ফুলকপি শাকগুলোকে বেছে নেব। এবারে কুলপো শাকগুলোকে বেছে নেব। এবারে আমি সব শাকগুলোকে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দিলাম, জল দিয়ে দেব। জলটা এবারে ফুটতে দেব। জলটা ফুটে গিয়েছে, এবার আমি শাকগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব। প্রথমে আমি বর্মা শাকটা দিয়ে দিলাম। প্রত্যেকটা শাককে আমি এরকম ভাবে বেঁধে নিয়েছি, শাকগুলোকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি, যেহেতু আমি একেবারে সব শাক সেদ্ধ করব, তার জন্য তোমরা চাইলে শাকগুলোকে কুচিয়েও সেদ্ধ করতে দিতে পারো। শাকগুলো যেহেতু শিলে বাটবো, তো তার জন্য আরও কুচিয়ে নিলাম না, ভাবলাম সেই যখন বাটবো বড় থাকলেও অসুবিধাও নেই, আর এদিকে আমার সুবিধা হবে, একসঙ্গে সব শাক সেদ্ধ হয়ে যাবে। নয় আলাদা আলাদা করে সেদ্ধ করতে গেলে আর একটু সময় বেশি চলে যাবে। এদিকে আমার সব শাক সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে ভালো করে জলটা ঝাড়িয়ে নেব। শাকগুলো থেকে এবার আমি জলটা ভালো করে সব ঝাড়িয়ে নেব। প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিয়েছি। এবারে রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে শাকগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে বর্মা শাকটা ভেজে নেব। বর্মা শাক ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কপি শাকগুলো এবারে ভেজে নেব। ফুলকপি শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকো শাকগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে ভেজে নেব লোটে শাক। লোটে শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে পালং শাকটা ভেজে নেব। পালং শাক ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
সব শেষে ভেজে নেবো মূলো শাক। মূলো শাক ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো। প্রথমে আমি নোটে শাকটা বেটে নেব। নোটে শাক আমার বাটা হয়ে গিয়েছে, এবারে পালং শাক বেটে নেব। প্রথমে আমি সব শাকগুলোকে বেটে নেব, তারপরে ভর্তা করব। রসুনগুলোকে আমি শাকের সঙ্গে বেটে নেব। নোটে শাকে রসুনটা দেওয়া হলো না, সব শেষে আমি নোটে শাকে দিয়ে নেব। এবারে মূলো শাক বেটে নেব। এবারে ফুলে করা শাকগুলোকে বেটে নেব। এবারে বর্মা শাকটা বেটে নেব। ফুলকপি শাকগুলো সব শেষে বেটে নেব। নোটে শাকে প্রথমে রসুন দেওয়া হয়নি, তাই আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এবার আমি নোটে শাকে মাখিয়ে নিলাম। এবারে ভর্তাগুলো একে একে বানিয়ে নেব। ভর্তার জন্য পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এবার আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে নোটে শাক ভর্তা করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। শুকনো লঙ্কাগুলোকে আগে ভালো করে নুনের সঙ্গে মাখিয়ে নেব। লঙ্কার সঙ্গে প্রথমে পেঁয়াজগুলো মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। নোটে শাক বাটা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দেবো। নুন আর লঙ্কা মাখিয়ে নিয়েছি, এবারে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নেব। এবারে পালং শাক দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে আবারও আমি মাখিয়ে নেব।
এবারে আমি মূলো শাকের ভর্তা বানিয়ে নেবো। তার জন্য প্রথমে নিয়ে নিলাম নুন, এবারে নিয়ে নেবো ভাজা লঙ্কা। লঙ্কাগুলোকে প্রথমে আমি নুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবারে মূলো শাকটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল, আবার আমি ভালো করে মাখিয়ে নেব। মূলো শাকের ভর্তা হয়ে গিয়েছে। এবারে কুলপো শাকের ভর্তাটা করে নেব। প্রথমে নিয়ে নিলাম নুন, লঙ্কাগুলোকে নুনের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে কুলপো শাক বাটাটা দিয়ে আবারও মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল, আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে বর্মা শাকের ভর্তাটা করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, এবারে দিয়ে দেবো লঙ্কাগুলোকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা আর পেঁয়াজ কুচিটা ভালো করে মাখিয়ে নেব। এবারে বর্মা শাক বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল, আবার আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এবারে ফুলকপি শাকটা ভর্তা করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন, এবারে নিয়ে নেবো ভাজা লঙ্কা। নুন আর ভাজা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ফুলকপি শাকটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সরিষার তেল, আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। আমার সব ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো কে কোন শাকের ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। নোটে শাক, পালং শাক, মূলো শাক, বর্মা শাক, ফুলকপি শাক, কুলপো শাক। তো আজকে আমার ভর্তার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। বাই, আল্লাহ হাফেজ।